দুর্গাপুর মহকুমা হাসপাতালে 10টি হুইলচেয়ার প্রদান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। উপকৃত হবেন রোগীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের সুবিধার কথা মাথায় রেখে 10টি হুইলচেয়ার প্রদান করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই হুইলচেয়ারগুলি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে হুইলচেয়ারের অভাব ছিল, ফলে বয়স্ক, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম রোগীদের ওয়ার্ড থেকে বিভিন্ন বিভাগে নিয়ে যেতে রোগীর পরিজন এবং হাসপাতাল কর্মীদের নানান সমস্যার সম্মুখীন হতে হতো। পর্যাপ্ত হুইলচেয়ার না থাকায় অনেক সময় রোগীদের দুর্ভোগ বাড়ত। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই বিধায়ক লক্ষণ ঘড়ুই নিজের উদ্যোগে 10টি নতুন হুইলচেয়ার হাসপাতালকে প্রদান করেন। তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজ ও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, এই হুইল চেয়ারগুলি চালু হলে হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসুস্থ, চলাফেরায় অক্ষম রোগীরা অনেক বেশি সুবিধা পাবেন। রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়া সহজ হবে এবং তাদের ভোগান্তিও অনেকটাই কমবে। হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নতুন হুইল চেয়ারগুলি রোগী পরিষেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি রোগীর পরিজন ও হাসপাতাল কর্মীদেরও অনেকটাই সুবিধা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। জানেন, দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল দীর্ঘদিন ধরেই বঞ্চিত। 15 বছর ধরে কোনো উন্নয়ন করেনি। তারা শুধু রং করেছেন, নাটক করেছেন, ফটো তুলেছেন। বাস্তবে আমরা দুর্গাপুর হসপিটালকে আধুনিকরণ করতে চাই। তার জন্যে পুরো 2 বিধায়ক মিলে 2-3টি বৈঠক করেছি। এখানে কী কী অসুবিধা, কী সমস্যা, কোথায় ডাক্তার, নার্স, ওষুধ, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যা সমস্যা আছে সেগুলো আলোচনা করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমাদেরকে যে কাজ, সে কাজ আমরা করেছি। কিন্তু সাময়িকভাবে আমি যে আগে যখন বিধায়ক ছিলাম, আমি চেয়েছিলাম এখানে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্যে, চেয়েছিলাম এক্সরে মেশিন দেওয়ার জন্যে বা কোনো কমন রুম করে দেওয়ার জন্যে। কিন্তু সেই সময়তে এখানকার সুপার বা তৃণমূল কংগ্রেস চায়নি যে এখানে পরিষেবা দিক। তারা উন্নয়ন পছন্দ করে না। তারা কি বলবো, নিজের কবজায় ধরে রাখার জন্য উন্নয়ন না করে কীভাবে কাটমানি পাওয়া যায় তার চেষ্টা করেছিলেন। এবং হসপিটাল অনেক কিছু সমস্যা আছে, সেগুলোকে না করে তারা কিন্তু হসপিটালটাকে শেষের দিকে নিয়ে চলে গেছিলেন। তাই সেই কাজ শুরু হবে। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের অর্থমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এই জেলাকে মেডিকেল কলেজ উপহার দিয়েছেন, সেটা আসানসোলে হচ্ছে। এবং এই হসপিটালকেও এত চাপ আছে, আমরা চাই এর সম্প্রসারণ, এর আধুনিকরণ আমরা চাই। সেই কাজ আমরা শুরু করেছি এবং বৈঠক করেছি। আমরা এখন যেটা করেছি, 10টি আমি হুইল চেয়ার আমাদের মাননীয় সুপার সাহেবের কাছে তুলে দিলাম। এই এলাকার মানুষের সমস্যা যদি না হয়, অনেক পেশেন্টের গার্জেনরা আসেন বা পেশেন্ট নিয়ে যাওয়ার সময় তারা অনেক সময় অনেক কষ্ট করে নিয়ে যান, এই জন্য যাতে অসুবিধা না হয়, এই 10টি হুইল চেয়ার তুলে দিলাম সুপারের মধ্য দিয়ে। এটুকু বলতে চাই, আমাদের এই হসপিটালকে আমার সকলে এগিয়ে আসতে হবে। এই হসপিটালে চাপ আছে, চাপটা বুঝতে হবে এবং সেই চাপের জন্য বুঝেছে বলেই আমরা সুপারের নেতৃত্বে আমরা এখানে কাজ করছি এবং আমরা এই হসপিটালকে আরও বড় কিছু করতে চাই। সেই আমরা পরিষেবা পাঠিয়েছি, উপরে পাঠিয়েছি।